আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি কি জানেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ৩ ধরনের নারীর জন্য কেঁদেছেন যাদের চোখের পানি আকাশকে আন্দোলিত করেছে আর মাটিকে করেছে নরম। তিনি ছিলেন রহমতুল লিল আলামিন, দয়াময় ও করুণাময়। কিন্তু কাদের জন্য তার এই চোখের পানি ঝরেছে? কি এমন করলেন তারা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই ৩ ধরনের নারীর কথা যাদের ব্যথায় কাঁদেন এক বিশ্ব নবী। প্রিয় ভাই ও বোনেরা, নারী জাতি ইসলামে সম্মানিত, মর্যাদার আসনে প্রতিষ্ঠিত, কিন্তু আজ আমরা অনেকেই তা ভুলে গেছি। আজ নারীরা ভোগের পণ্য, ব্যবসার বিজ্ঞাপন, অথচ ইসলাম তাদের দিয়েছিল জান্নাতের পথ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীদের ভালোবাসতেন, কন্যার সামনে উঠে দাঁড়াতেন, বিধবা নারীদের খোঁজ রাখতেন, আর যখন তারা কষ্ট পড়তেন তার অন্তর কেঁপে উঠত। কোরআন বলছে, তোমাদের মধ্যে যে নারী ও পুরুষ নেক আমল করবে আমি তাদের উত্তম জীবন দেব এবং তাদের প্রতিদান দিব তাদের উত্তম আমলের কারণে। তাই আজ আমরা জানব নবীজি কাঁদলেন কেন, সেই নারীরা কারা ছিলেন, তাদের ৩টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি কি। প্রথম যাদের জন্য নবীজি কেঁদেছেন তিনি একজন মা। একবার একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে বেশি হক কার ওপর? তিনি ৩ বার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন। হঠাৎ তিনি কেঁদে ফেললেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এই কবর আমার মায়ের কবর, আমি তার জন্য কেঁদে ফেলেছি। ইসলাম মাকে শুধু সম্মান দেয়নি, তার সন্তানের জন্য কাঁদা নবীরও নজির দিয়েছে। আজ অনেকেই মা বাবার সাথে দুর্ব্যবহার করে, জানেন না মায়ের দোয়া না থাকলে আকাশের কোনো দোয়া কবুল হয় না। দিনে অন্তত একবার মায়ের পা টিপে দিন, মাকে জড়িয়ে ধরুন, তাতে জান্নাতের সুবাস আছে। মাকে দোয়া করতে বলুন আপনার রিজিকের জন্য। দ্বিতীয় যে নারীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন তিনি হলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শুধু নবীজির স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার আশ্রয়, সাহস, সমর্থন ও জীবনের ছায়া। হিজরতের আগে কঠিন সময়ে যখন মক্কার মানুষকে নবীজিকে বর্জন করে, তিনি কেবল একজন মানুষকে পেতেন, যিনি সব সময় বলতেন, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দেবেন না। এটাই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর খনন করে নিজ হাতে সেখানে নামিয়ে দেন। তারপর তিনি এতটাই কেঁদেছিলেন যে সাহাবারা তাকিয়ে থাকতে পারেননি। নবীজি বলেন, আল্লাহ আমাকে খাদিজার মতো আর কাউকে দেননি। খাদিজা ছিলেন একজন ত্যাগী, সৎ, সহমর্মী স্ত্রী। তিনি সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠায়। তিনি কখনো প্রশ্ন করেননি নবীজিকে, বরং বলেছেন, আপনি যে পথে আমিও সেই পথেই আছি। বাস্তব কিছু উদাহরণ। আজকাল নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসা ও ত্যাগ কমে যাচ্ছে। ইসলাম চায় স্ত্রী স্বামীর মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও ধৈর্য। স্ত্রীরাও একজন খাদিজা হতে পারে, প্রেরণা, উৎসাহ, আত্মত্যাগের প্রতীক। তৃতীয় যে ধরনের নারীর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন তারা হলেন দুঃখে যন্ত্রণায় নিপীড়িত মুসলিম নারীরা। হিজরতের সময়, যুদ্ধের সময়, এমনকি কাবার সামনে নির্যাতিত নারীদের দেখে তিনি বলেন, তোমরা কি জানো তারা কি যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে? তিনি বলতেন, তাদের কষ্টে আমার হৃদয় চূর্ণ হয়। হাবশায় হিজরতরত এক নারী সাহাবী যখন স্বামীর মৃত্যু ও সন্তান হারিয়ে ফেলেছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে চোখের পানি ফেলেন। যখন কোনো বিধবা নারী তার অভাবের কথা বলতেন, নবীজি নিজ হাতে সাহায্য করতেন। এমনকি বলতেন, এটা আমার জন্য জিহাদের সমান। এখান থেকে আমাদের শিক্ষা, ইসলাম কাঁদে তাদের জন্য যারা কাঁদে আল্লাহর ভয়ে। নারী শুধু বাড়ির সাজ নয়, সে জাতির মা। দুঃখ, বিধবা, নির্যাতিত নারীদের পাশে থাকা নবীজির সুন্নাহ। আজ আমাদের কি করণীয়? নির্যাতিত নারীদের সাহায্য করা, খোঁজ রাখা, একলা মায়ের পাশে দাঁড়ানো, সঠিকভাবে বিয়ে দেওয়া, মহিলাদের নিরাপদ রাখা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এই ৩ ধরনের নারীর মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবেগপ্রবণ করে তুলেছিল? তারা সবাই ছিলেন আল্লাহভীরু ও আত্মত্যাগী, মানবতাবাদী ও সহানুভূতিশীল, পরিবার প্রধান, দায়িত্বশীল ও ধৈর্যশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদেন শুধু আবেগে নয়, একটা বার্তা দিতে, শিক্ষা দিতে। একজন মা কিভাবে সন্তানের জান্নাতের চাবি হতে পারে, একজন স্ত্রী কিভাবে সংসারের দিন দুটোতেই শামিল থাকতে পারে, এক বিধবা, নির্যাতিত নারীও ইসলামের মর্যাদায় প্রতিষ্ঠিত। আজকের সমাজে এই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাচ্ছে কি? আমরা কি আমাদের মাকে যথাযথ সম্মান দিচ্ছি? আমরা কি বিবাহিত জীবনে খাদিজার মতো ত্যাগী হতে পারি না? আমরা কি সমাজে নিপীড়িত নারীদের পাশে দাঁড়াচ্ছি? আপনার উত্তর যদি না হয়, তাহলে আজ থেকে পরিবর্তন শুরু করুন। বাস্তব করণীয়: নাম্বার ১, মায়ের জন্য প্রতিদিন দোয়া করুন ও খেদমত করুন। নাম্বার ২, স্ত্রী বা কন্যার প্রতি দয়া ও শ্রদ্ধা দেখান। নাম্বার ৩, নির্যাতিত, অবহেলিত বা অসহায় নারীদের জন্য মাসে একবার হলেও সাহায্য করুন। ইসলাম কেবল তথ্য নয়, ইসলাম হচ্ছে আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। সমাজে পরিবর্তন আসবে যখন ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্ত্রী থাকবে, মা ফাতিমার মতো কন্যা হবে, মা বাবার সেবায় রিজিক বাড়বে। নারীকে সম্মান দিলে সমাজে শান্তি আসবে। আজ আমরা শিখলাম, এমন কিছু নারী ছিলেন যাদের ব্যথায় কেঁদেছিলেন বিশ্বের সবচেয়ে শক্ত মনের মানুষ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের বৈশিষ্ট্য ছিল আত্মত্যাগ, ঈমান ও ভালোবাসা। আজও যদি আমরা এই নারীর চরিত্রগুলোর আদর্শ গ্রহণ করি, তাহলে সমাজ বদলে যাবে। হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের স্ত্রী ও কন্যাদের খাদিজার মতো ত্যাগী করুন, নির্যাতিত মুসলিম নারীদের মুক্তি দিন এবং আমাদের অন্তরকে এমন নরম করে দিন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের অশ্রু আমাদের অন্তরেও নড়াচড়া দেয়। আমিন। এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে, তাহলে শেয়ার করুন। আপনার মা বা স্ত্রীকে একবার হলেও জড়িয়ে ধরুন। নিচে কমেন্ট করুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। পরবর্তী ভিডিওতে আমরা জানব কোন নারীর নাম শুনে জান্নাত কাঁপে। ইনশাআল্লাহ।